উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। কারো কাছে তিনি স্বপ্নের নায়ক, কারো কাছে অমর নায়ক, আবার কারো কাছে মহানায়ক, কেউ বলেন কালজয়ী নায়ক। তিনি সালমান শাহ। টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী। মাত্র ৩.৫ বছরের ক্যারিয়ার দিয়ে একজন নায়ক যে বছরের পর বছর, দশকের পর দশক কিংবা যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারে, তার একমাত্র নিদর্শন হয়তো সালমান শাহ। অনেক অনেক মানুষের, অনেক তরুণ তরুণীদের আইডল, এবং যিনি এখনো সবার হৃদয়ে বেঁচে আছেন। তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ কোনো লাইন আছে। ডেফিনেটলি পজিটিভ লাইন আছে। তার কাজ, একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে, সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল আই থিঙ্ক। তার মতো নায়ক বাংলাদেশে আসলে এত স্টাইলিশ, আইকনিক নায়ক বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখিনি। সো সে তো সবসময় একটা স্পেশাল জায়গায় আছে অ্যান্ড আই রিয়েলি লাভ হিম। আমি তার অনেক বড় ফ্যান। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। বলা হয় ৯০-এর দশকে বাংলা ছবির দর্শক তৈরি করেছিলেন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামতে যে শুরুটা হয়েছিল তা থেমেছে বুকের ভেতর আগুনে। মাঝে অভিনয় করেছেন ২৫ ছবিতে। অনেকের মতে তার মৃত্যুতে হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যে পরিমাণে স্টারডম উনি হোল্ড করতেন, মানে এটা ইনসেন লেভেলে ছিল। মানে অলমোস্ট তখনকার শাহরুখ খানের টেক্কা দেওয়া বরাবর। তখন কিন্তু শাহরুখ খানও মানে প্যারালাল ছিল সালমান শাহর সাথে। গাছে ফুটেছে বাঁশর ফুল। ফ্যাশন থেকে স্টাইল কিংবা বাচনভঙ্গি সবকিছুতেই ছিল এই নায়কের নিজস্বতার ছোঁয়া। তাই তো স্বল্প জীবনেই তারুণ্যের আইকনে পরিণত হয়েছিলেন সালমান শাহ। হি ওয়াজ অ্যাহেড অফ টাইম। উনি টাইমের অনেক আগে ছিলেন সব সময়। এই জন্য হয়তোবা আমরা তাকে এখনো মনে করি ফ্যাশন আইকন হিসেবে। ওই সময়ে অন্যদের থেকে যে উনি আলাদা, মানে একজন ট্রেন্ড, আমরা তো ট্রেন্ড ফলোয়ার্স, ট্রেন্ড সেটার্স থাকে কিছু। সালমান শাহ আমার কাছে ওরকম একজন মানুষ। চলে যাওয়া মানেই যে প্রস্থান নয়, তার বড় উদাহরণ হতে পারে সালমান শাহ। যতই দিন যাচ্ছে মৃত্যুকে ছাপিয়ে ততই যেন জীবন্ত হয়ে উঠছে স্বপ্নের এই নায়ক।